অবশেষে ইসরোর বিজ্ঞানীরা তাদের দিন রাত হাড় ভাঙা পরিশ্রমের ফল পেল হাতে নাতে। ভারতে মহাকাশ গবেষণা চর্চায় যুক্ত হলো আবারও এক নতুন পালক। সৌজন্যে অবশ্যই আদিত্য L1। হ্যাঁ, এই সেই আদিত্য L1 যে সৌরযান গত 2রা সেপ্টেম্বর অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে পৃথিবী থেকে প্রায় 15 কোটি কিলোমিটার দূরে অবস্থান করা আমাদের সবার প্রাণের উৎস সূর্যের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। আর এই মাত্র, হ্যাঁ ঠিক এই একটু আগে সে পৌঁছে গেল তার নির্দিষ্ট জায়গায়। চন্দ্র জয়ের পর সূর্য জয়ের যে চ্যালেঞ্জ নিয়েছিল ভারতের ইসরো, সেই চ্যালেঞ্জ হাসি মুখে জয় করে ফেলল ভারত। চাঁদের পর সূর্য এখন চলে এলো ভারতের নাগালের মধ্যে। কিন্তু কিভাবে ভারতের এই সৌরযান কঠিন চ্যালেঞ্জ পেরিয়ে প্রথমবারের জন্য পৌঁছে গেল ভয়ঙ্কর সূর্যের একেবারে কাছাকাছি? এরপরেই বা কি করবে সে সেখানে? কতদিন ধরেই বা কাজ করবে? সমস্ত কিছু জানাবো আজকের এপিসোডে। সঙ্গে থাকুন শেষ পর্যন্ত আর জেনে নিন সূর্য জয়ে আমাদের গর্বের ইসরোর সাফল্যের খুঁটিনাটি। আর চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সঙ্গে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সূর্য হলো এই সৌরমণ্ডলের কেন্দ্রে থাকা প্রধান নক্ষত্র, যার চারপাশে নির্দিষ্ট কক্ষপথে পৃথিবী সহ সমস্ত গ্রহ উপগ্রহগুলি ঘুরছে। এই মহাবিশ্বে কেউই স্থির নয়, সবাই গতিশীল, সবাই তার থেকে অপেক্ষাকৃত ভারী জিনিসের চারপাশে ঘুরছে। সূর্য হলো এই সৌরমণ্ডলের সবচেয়ে ভারী বস্তু, তাই সবাই সূর্যের চারপাশে ঘুরছে। যদি সূর্য না থাকতো তাহলে মানুষও থাকতো না। সূর্য আমাদের জীবন দিয়েছে, সূর্য এই পুরো সৌরমণ্ডলকে ধরে রেখেছে। কিন্তু এই সূর্যের মধ্যে আসলে কি আছে যা এত দূরে থেকেও পৃথিবীকে বাঁচিয়ে রেখেছে? আমরা অনেকেই জানি সূর্য প্রধানত হাইড্রোজেন ও হিলিয়ামের এক জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড। অনুমান করা হয় প্রায় 4.6 বিলিয়ন বছর আগে এক সৌর নীহারিকা থেকে এর সৃষ্টি হয়েছিল। সূর্যে প্রতি সেকেন্ডে প্রায় 7 কোটি টন হাইড্রোজেন জ্বলছে। সূর্যের অভিকর্ষজ বল পৃথিবীর অভিকর্ষজ বলের থেকে 28 গুণ বেশি। অর্থাৎ পৃথিবীতে কারোর ওজন 60 কিলো হলে সূর্যে তার ওজন হবে 1680 কিলো। সূর্যের আলো পৃথিবীতে পৌঁছতে সময় লাগে প্রায় 8 মিনিট 3 সেকেন্ড। এহেন সূর্য আমাদের কাছে প্রায় অজানা, যার কারণে অজানা এই মহাবিশ্বের অনেক কিছুই। সূর্যের রহস্য যদি উন্মোচিত হয় তাহলে এই মহাবিশ্বের অনেক কিছুই চলে আসবে আমাদের হাতের নাগালের মধ্যে। তাই চাঁদের মতো সূর্য নিয়েও কিন্তু আমাদের আগ্রহের একদম শেষ নেই। আর এই ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন ও ইউরোপিয়ান স্পেস এজেন্সির পর চতুর্থ দেশ হিসেবে এবার সাফল্য লাভ করল ভারত। সূর্য সম্পর্কে আরো বিশদে জানতে আমাদের গর্বের ইসরো গত বছরের সেপ্টেম্বর মাসে চন্দ্রজয়ের ঠিক পরেই সূর্য মিশন শুরু করেছিল। তারপর থেকে কেটে গেছে প্রায় 4 মাস। আদিত্য L1 অতিক্রম করেছে একের পর এক তার নির্দিষ্ট কক্ষপথ। অবশেষে একটু আগেই সে তার নির্দিষ্ট জায়গায় পৌঁছে গেল একেবারে নিরাপদে। ইসরোর বিজ্ঞানীদের অক্লান্ত পরিশ্রম আজ আবারও সার্থক হলো। ভারত আবার একবার জগৎ সভায় তাদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিল। মহাকাশ গবেষণায় আজ আরো এক গর্বের দিন সমগ্র ভারতবাসীর কাছে। সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার হলেও এই আদিত্য L1 এই মুহূর্তে পৃথিবী থেকে 15 লক্ষ কিলোমিটার দূরে অবস্থান করছে। কারণ এখানেই রয়েছে ভারতের পাঠানো সৌরযানের সেই নির্দিষ্ট গন্তব্যস্থল ল্যাগ্রেঞ্জ পয়েন্ট, অর্থাৎ সেই পয়েন্ট যেখানে পৃথিবী এবং সূর্যের মাধ্যাকর্ষণ শক্তি একেবারে সমান, যার ফলে আদিত্য L1 এই জায়গায় নিরাপদে বেশি থাকতে পারবে দীর্ঘদিন ধরে। আর এখান থেকে সূর্যের কোনো গ্রহণ দেখা যায় না, তাই প্রতিনিয়ত সূর্যের দিকে তীক্ষ্ণ নজর রাখতে পারবে ভারতের এই সৌরযান। যদিও ভারতের এই সৌরযান তার যাত্রাপথে এর মধ্যেই পাঠিয়ে ফেলেছে সূর্যের একের পর এক চমকে দেওয়া ছবি। আদিত্য L1 জানে থাকা সোলার আল্ট্রাভায়োলেট ইমেজিং টেলিস্কোপের মাধ্যমে সূর্যের এই ছবিগুলি তোলা হয়েছিল। এখানে অর্থাৎ পৃথিবী থেকে 15 লক্ষ কিলোমিটার দূরে ল্যাগ্রেঞ্জ পয়েন্টের চারপাশে হ্যালো অরবিটে প্রায় 5 বছর ধরে কাজ করবে আদিত্য। দীর্ঘ 5 বছর ধরে সে সূর্যে অবিরাম ঘটে চলা সৌরঝড়ের দিকে নজর রাখবে। কিভাবে সূর্যের মধ্যে অবিরাম ঘটে চলেছে নিউক্লিয়ার বিস্ফোরণ, তার দিকেও খেয়াল রাখবে সে। সূর্যের কেন্দ্র, তার বহির্পৃষ্ঠের তাপমাত্রা, সমস্ত কিছু আরো বিশদে নিরীক্ষণ করবে। সেই সঙ্গে সূর্যের পৃষ্ঠদেশে ঘটে চলা সৌরঝড় পৃথিবীতে কি প্রভাব ফেলতে পারে তাও জানার চেষ্টা করবে সে। ইতিমধ্যেই গত বছর অর্থাৎ 2023 সালের অক্টোবর মাসে আদিত্য L1 থাকা L1 অরবিটিং এক্স রে স্পেকট্রোমিটারের মাধ্যমে ধরা পড়েছে
হয়েছিল সূর্যের শিখার বিস্ফোরণের একটি পর্যায়ের ছবি। সূর্য পৃষ্ঠে বিস্ফোরণে তৈরি হয়েছিল এই সৌরশিখা। আদিত্য L1 এর সূর্যের ছবি তোলার বিষয়টি ভারতীয় মহাকাশ গবেষণার ইতিহাসে অন্যতম নজির হিসেবে দেখেছিলেন ইসরোর বিজ্ঞানীরা। ভারতের ইসরো এই প্রথম এত দূরে তাদের কোনো মহাকাশযান সম্পূর্ণ নিরাপদে পাঠাতে সক্ষম হলো। আর এই সাফল্য ভারতকে পরবর্তী দিনে মহাকাশের আরো অনেক উপগ্রহ, গ্রহ যেমন চন্দ্র, শুক্র, মঙ্গল গ্রহে তাদের পরবর্তী মহাকাশযান পাঠাতে অনেকটাই সাহস যোগাবে। সফল হোক ভারতের এই সূর্য মিশন, সফল হোক ভারতের পরবর্তী সমস্ত মহাকাশ অভিযান। সূর্য নিয়ে আরো অনেক অনেক অজানা তথ্য আমাদের সামনে আনুক আদিত্য L1, যে মিশনে ইসরো খরচ করেছে প্রায় 400 কোটি টাকা। জ্যোতিষ নয়, জ্যোতির্বিজ্ঞানে ভরসা রাখুক সমগ্র ভারতবাসী। জয় হিন্দ।